তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যারা ছাত্র অবস্থায় আছো, তোমরা নিয়মিত পড়াশোনা করছো আর বলছো পড়াশোনা মনে থাকতেছে না। আজকে তোমার খুব গুরুত্বপূর্ণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেটা তুমি যদি তোমার প্রতিদিনের পড়াশোনার রুটিনে অ্যাপ্লাই করতে পারো, আমি আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবে এখান থেকে। তো প্রথম টিপস হচ্ছে যে তোমার বাড়িতে তুমি যেখানে পড়াশোনা করতেছো খুব ভালো একটা নিরিবিলি জায়গা সিলেক্ট করবে। এক, দুই নম্বর অপশন হচ্ছে তোমার যদি তোমার ওই নিরিবিলি প্লেসে একাধিক টেবিল থাকে, যেই টেবিলে অনেকগুলো ইলেকট্রিক ডিভাইস আছে কিংবা তোমার পড়ার টেবিল আছে, আমি বলবো তোমার পড়ার টেবিল থেকে তোমার ইলেকট্রিক ডিভাইসের ডিস্টেন্সটা অতটুকু তৈরি করো যেন তুমি হাত বাড়ালে তোমার কোনো ইলেকট্রিক ডিভাইস খুব সহজে হাতের নাগালে না পাও। এক, দুই নম্বর কথা হচ্ছে তুমি যখন পড়াশোনা স্টার্ট করবে, তুমি যখন যে কাজটা করবে সেটা হচ্ছে যে তোমার সমস্ত ডিভাইসগুলো অফ রাখবে, যেন তোমার কাছে হঠাৎ করে একটা মেসেজ এসে তোমার কাছে মনে না হয় ইস মোবাইলে মেসেজ আসলো, দেখার দরকার না। তুমি যখন মোবাইলে মেসেজটা দেখতে যাবে তখন তোমার অ্যাটেনশন লেস হয়ে যাবে, তোমার অ্যাটেনশনটা দিয়ে তোমার যে পড়াশোনার প্রতি সিনিয়রিটি কিন্তু অবশ্যই কনভার্ট হয়ে যাবে। আমি বলবো যে অবশ্যই ওই সময়ের জন্য তোমার সমস্ত ইলেকট্রিক ডিভাইসগুলো চেষ্টা করবে অফ রাখার কিংবা তোমার আওতার বাইরে রাখার, অন্তত সাইলেন্ট করে রাখার চেষ্টা করবে। সেকেন্ড অপশন হচ্ছে তুমি যেটা করতে পারো, তুমি যদি পড়াশোনা করো এবং ভুলে যাও, আমি তোমাকে বলবো যে তুমি মনে করো ফার্স্ট দিন শুরু করছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, মানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তুমি যখন চতুর্থ দিনে স্টার্ট করবে তখন তুমি কি করবে? তুমি চতুর্থ দিনের ক্ষেত্রে তুমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তুমি চতুর্থ দিন স্টাডি করলে, মানে রিভিউ করলে, রিপিটিশন করলে। দেন তুমি যখন আবার পঞ্চম দিন যাবে তুমি তখন আবার তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় আবার রিপিটিশন করবে। আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, তুমি বিগত সময়ে যে পড়াশোনা করবে প্রতিদিন একদিন গ্যাপ গ্যাপ দিয়ে তুমি ওই প্রিভিয়াস স্টাডিগুলো তুমি যদি রিপিটিশন করতে থাকো, এটা তুমি খুব সহজে বলবে না। অ্যান্ড আমি বলবো তুমি 6 দিন এভাবে পড়াশোনা করার পরে সপ্তম দিন তোমার প্রধান দায়িত্ব হচ্ছে ওই দিন কিচ্ছু পড়বে না, ওই দিনকে শুধু বিগত 6 দিনে তুমি যেগুলো টোটাল পড়েছো ওই পড়াশোনাগুলো তুমি আবার রিপিটেশন করবে। দেন এইভাবে 4টে সপ্তাহ শেষ করার পরে তুমি এক মাসে যখন উত্তীর্ণ হবে, আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি এক মাসে পুরো যে পড়াশোনা করেছো এই এক মাসে গিয়ে মানে লাস্টের যে 2-3 দিন আছে তুমি পুরো পড়াশোনাগুলো রিপিটেশন করবে। তুমি যদি এইভাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো, আমি বলবো যে তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা একেবারে জিরো লেভেলে চলে যাবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে এই প্র্যাকটিসটা তোমার মধ্যে যদি নিয়মিত প্র্যাকটিস করতে থাকো, তোমরা কিন্তু সহজে ভুলবে না। এবার তুমি আসো শেয়ার করি একটা বিষয়। দেখো যে যখন একটা ছাত্র হোক, সেটা একটা মানুষ হোক, যে কোনো মানুষের জীবনে যেটা ঘটে সেটা হচ্ছে সে যখন নতুন কিছু একটা স্টার্ট করে, নতুন কিছু একটা শুরু করে, প্রত্যেকটা বিষয় নিয়ে তার মধ্যে কিন্তু একটা কনফিউশন কাজ করে, দ্বিধাদ্বন্দ্বে সে ভুগতে থাকে। কি করবে, কিভাবে করবে, কোথায় যাবে না যাবে। ভেরি সিম্পল, এটা তুমিও যখন স্টার্ট করতে হবে তোমার মধ্যে এই ইস্যুগুলো কিন্তু কাজ করে। বাট আমি তোমাকে বলবো, তুমি যেই সময় কোনো একটা কাজ করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছো, এই সময়তে যদি এমন একজন ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায়, যে ব্যক্তি অলরেডি ওই ধাপগুলো ওভারকাম করে এসেছে, তার একটা ভালো শক্ত এক্সপেরিয়েন্স আছে, এই ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয় এবং ওই ব্যক্তি যদি উইলিংলি তোমাকে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করছে, বলো তো তাহলে কেমন হয়? তুমি বলে অবশ্যই ভালো হয়। আমি বলবো হ্যাঁ, এমনই ভালো একটা কিছু হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে। শুধু একটা কাজ করে, সেটা আমার পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে তুমি শুধু নিয়মিত এটা দেখে যাবে। প্রথমে শোনো, সেটা হচ্ছে সাপোজ তুমি মনে করো যে তুমি যখন ইন্টারমিডিয়েট মানে কলেজে তুমি ভর্তি হলো, এই সময় স্বাভাবিকভাবে যেটা মাথায় কাজ করে এটা পড়ো ওইটা পড়ো, মানে শুধু পড়াশোনা। তো আসলে পড়াশোনা মানুষের কতক্ষণ ভালো লাগে, সবসময় তো ভালো লাগে। তা আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি তোমার ইন্টারমিডিয়েট লাইফে পড়াশোনার সাথে সাথে তোমাকে যেন পড়াশোনাটা এনজয় করতে পারো, এমন কিছু ইভেন্টের সাথে তুমি যদি তোমার নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারো, এমন কিছু অর্গানাইজেশন এর সাথে তুমি যদি তোমার নিজেকে যুক্ত করতে পারো, তাহলে তুমি দেখবে যে তোমার অনেক ভালো হবে। সাপোজ তুমি মনে করো তুমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছো বা কোনো একটা কলেজে ভর্তি হয়েছো, তুমি দেখবে বিভিন্ন স্কুলে কিন্তু বিজ্ঞান মেলা হয়, তুমি চলে যাও সেই বিজ্ঞান মেলায়, তুমি সেখানে যাও, সেখানে পার্টিসিপেট করো, তাদের সাথে মানে যদি সম্ভব হয় তুমি তাদের সাথে টিম ওয়ার্ক করো। তুমি দেখবে তুমি যখন একটা নতুন এনভায়রনমেন্টে যাবে, তুমি তাদের সাথে কথা বলবে, তোমার মানে যে সমস্ত স্কিলগুলো তুমি বাইরে গিয়ে পাবে, সেটা হচ্ছে মনে করো কিভাবে একজন মানুষের সাথে কথা বলতে হয়, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ভোকাল, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার প্রত্যেকটা সাইড কিন্তু ডেভেলপ হবে। হয়তো এই স্কিলগুলো তুমি শুধু যদি তোমার কলেজের মধ্যে তুমি থেকে যেতে, হয়তো এগুলো পাইতে না। আমি তোমাকে বলবো যে তুমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হচ্ছ, তোমার একাডেমিকের পাশাপাশি অন্যান্য যে স্কিলগুলো ডেভেলপ করার জন্য পাশের যে কলেজগুলো আছে, তুমি তাদের সাথে ওয়েল একটা কমিউনিকেশন রাখতে পারো। তুমি একটা ভালো অর্গানাইজেশনে কাজ করো, যারা হয়তো স্বেচ্ছাসেবী বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে, তুমি তাদের সাথে পার্টিসিপেট করো। তুমি দেখবে এখানে গেলে খুব ভালো ভালো কিছু এক্সপিরিয়েন্স হবে, খুব ভালো ভালো কিছু তোমার অভিজ্ঞতা হবে, যেটা তোমার মানে নেক্সট লাইফে খুব ভালো একটা প্রভাব ফেলবে। এক্সপিরিয়েন্সগুলো তোমার কিন্তু পরবর্তী লাইফে খুব ভালো একটা রেজাল্ট দিতে পারে। সেকেন্ড অপশন হচ্ছে, শোনো, এই যে তুমি ঘুরতেছো ফিরতেছো, এত কিছু মজা করতেছো, এই মজাগুলো কিন্তু একটা সময় ভেস্তে যেতে পারে, সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। এটার জন্য তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তোমার পড়াশোনা। কেন?
তুমি মনে করো তোমার এইভাবে মজা করে ইন্টারমিডিয়েট শেষ করলে, এইচএসসি পরীক্ষা দিলে, দেন তুমি রেজাল্ট হলো, তোমার যে ইচ্ছে ছিল, তোমার যে টার্গেট ছিল নির্দিষ্ট একটা ইউনিভার্সিটি তুমি পড়তে হবে, তুমি যখন অ্যাডমিশন দিলে তুমি চান্স পেলে না, তখন কিন্তু তোমার মাথার স্বাভাবিক থাকবে না, তুমি কিন্তু স্বাভাবিক কোনো কিছু করতে পারবে। তোমার মাথায় অনেক স্বপ্ন নিয়ে তুমি যে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলে যে আমি অমুক ইউনিভার্সিটিতে ভর্তি হবো, তুমি সেটা কিন্তু আর করতে পারলে, বা তোমাকে কিন্তু খুব খারাপ লাগবে। আমি তোমাকে বলবো যে তুমি যদি অ্যাডমিশনে ভালো কিছু করতে চাও, তাহলে এইচএসসি পরীক্ষার পরবর্তীতে 4 মাস সময় পাওয়া যায়, এই সময় না। আমি তোমাকে বলবো যে তুমি যদি এখানে অ্যাডমিশনে ভালো কিছু করতে চাও, তুমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হচ্ছ, ঠিক ওই মুহূর্ত থেকে তুমি প্রস্তুতি নাও যে আমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই এবং এটার জন্য কি কি প্রস্তুতি দরকার। তুমি যখন ইন্টারমিডিয়েট শুরু করছো, তুমি তখনই সিলেক্ট করে ফেলো যে আমি কি বিষয়ে পড়াশোনা করব এবং কোথায় আমি আমার গোলটা নিয়ে যেতে চাই। তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে ভালো একটা স্টাডি করার মন মানসিকতা সেট আপ করে নাও, তাহলে কিন্তু তোমার এখান থেকে ফেল হবে না। আচ্ছা, তোমাকে একটা ছোট্ট একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে তুমি সাধারণত যেটা দেখবে যে মানুষ মানে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে ভালো ভালো ছাত্র, যে অনেক ভালো ছাত্রর ক্ষেত্রে যেটা হয় যে ওরা সাধারণত বাংলা, ইংলিশ এবং আইসিটি, এই 3টা সাবজেক্টে দেখা যাচ্ছে তাদের এ প্লাস ছুটে যাচ্ছে। কেন ছুটে যাচ্ছে জানো? তার কারণ এই সাবজেক্টের প্রতি হয়তো তুমি টাইম কম দিচ্ছ, হয়তো সময় কম দিচ্ছ, বা ওখানে যতটুকু এফোর্ট দেওয়ার দরকার ছিল তুমি ততটুকু দিচ্ছ না। কেন? তুমি ওদের খুব বেশি মূল্যায়নই করছো না। এজ এ রেজাল্ট যেটা হচ্ছে যে তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে খুব ভালো একটা রেজাল্ট করছো, অথচ তুমি কিন্তু ইংলিশ বাংলাকে ভালো তোমার রেজাল্ট হচ্ছে না। বাট আমি তোমাকে যেটা বলবো যে এই সাবজেক্টগুলো তোমাকে একটু দুর্বল বা মানে একটু অবহেলার, আমি অবহেলা বলছি না, বাট এই যে একটু কম মনোযোগ দেখো না, তুমি এই জায়গাটা যখন ডেভেলপ করতে পারো যে তুমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হচ্ছ, ঠিক ভর্তি হওয়ার প্রথমে মানে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সময় প্রাথমিক অবস্থায় তুমি মোটামুটি একটা বা দুইটা সাবজেক্ট পড়ে ফেলো। আর তুমি যখন ইন্টারমিডিয়েট শুরু করছো, ঠিক শুরুর দিকে তোমার বাংলা কিংবা ইংলিশ কোনো একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট তুমি কমপ্লিট করে ফেলো। তুমি যখন একেবারে শুরুর দিকে কোনো একটা সাবজেক্ট পড়ে শেষ করে ফেলবা, তোমার মনে কিন্তু অন্য একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স কাজ করবে। বাট নেক্সট যে সময়টা আছে, তুমি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ওগুলো তুমি নিয়মিত স্টাডি করতে পারো, কোনো সমস্যা নাই। এবার তুমি কিন্তু এখানে বড় একটা সময় পাচ্ছ, খুব ভালোভাবে আগাতে পারো। আর আমি তোমাকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি ইন্টারমিডিয়েট লাইফে একটা ভালো রেজাল্ট করার জন্য সবচেয়ে ভালো যে প্রয়োজন সেটা হচ্ছে যেমন তোমার একটা ভালো এনভায়রনমেন্ট দরকার, পাশাপাশি তোমার আরেকটা বিষয় দরকার। তোমার অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে যেই পার্টটা, সেটা হচ্ছে তোমার ওই ইন্টারমিডিয়েট লাইফের ফ্রেন্ড সার্কেল। এই ফ্রেন্ড সার্কেলটা কেমন হবে, তোমার পরবর্তী কিন্তু মানে মিশনটা ওরকমই তুমি রেজাল্ট নিয়ে আসতে পারো। আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে যে তোমার ইন্টারমিডিয়েট লাইফে তুমি যে সমস্ত বন্ধুদের সাথে উঠা বসা করছো, এই বন্ধুদের এর যে প্রভাবটা আছে, এই প্রভাবটা কিন্তু তোমার পরবর্তী একাডেমিক লাইফে খুব ভালোভাবে একটা প্রভাব ফেলবে। সেটা হচ্ছে যে শোনো, তুমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হবা, তুমি বন্ধু হিসেবে যাদেরকে পাবা, এই টাইপের বন্ধুগুলোকেই তুমি সিলেক্ট করবা, যে সমস্ত বন্ধু তোমার একাডেমিক বিষয় নিয়ে কথা বলে। সাপোজ মনে করো যে কে কোথায় ভর্তি হতে চায়, কে কোথায় প্রাইভেট পড়ে, কে কোথায় কোন ভাইয়ার সহচর্যে যায়, বা কে কোথা থেকে নোট কালেক্ট করে। মোট কথা আমি তো বলো একাডেমিক স্টাডি, পড়াশোনা রিলেটেড বিষয় নিয়ে যারা কথাবার্তা বলে, তুমি এই সমস্ত বন্ধুদের সাথে সময় দাও, তাহলে তুমি একটা সময় দেখবে যে যদিও কোনো বিষয়ে তোমার ল্যাকিস থেকেও থাকে, বাট ওই বিষয়গুলো তোমাকে বলতে বা পড়তে তোমার ভালো লাগবে। আর তোমার বন্ধু যদি এমনটা হয় যে তারা শুধু ঘুরে মানে সারাদিন ঘুরে আর ঘুরে, কোনো পড়াশোনা পাতনা মানে পড়াশোনার কোনো মন মানসিকতা নেই তাদের মধ্যে, এমন বন্ধু যদি তোমার জীবনে ঘটে যায়, তাহলে কিন্তু আমি বলবো তোমার তোমাদের সমস্যা আছে। বাট প্রথম অবস্থাতেই তোমাকে বন্ধু সিলেকশন করতে কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু খুব জরুরি। ফাইনাল অপশন হচ্ছে তুমি যদি অ্যাডমিশনে ভালো কিছু করে যাও, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকেই তুমি নোট কালেকশন করতে পারো। কি নোট কালেকশন করতে পারো? তুমি যদি ভালো নোট করতে পারো তাহলে তুমি নিজে করো। তুমি যদি বুঝতে পারো যে আমি ভালো নোট করতে পারি না, তাহলে তুমি তোমার বন্ধু যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, বা তোমার সিনিয়র যারা আছে, তুমি তাদের কাছ থেকে নোট কালেক্ট করতে পারো। দেন এখন বর্তমান সবচেয়ে সহজ যে মাধ্যমটা সেটা হচ্ছে যে তুমি অনলাইনে যেতে পারো। তুমি যে বিষয়ের উপর নোট চাচ্ছ, এখন কিন্তু অনলাইনে প্রত্যেকটা বিষয় একবারে অ্যাভেলেবল, খুব সহজে তুমি পেয়ে যাবে। মজার একটা সাইট হচ্ছে বর্তমান সময় অনলাইন এত বড় একটা আশীর্বাদ আমাদের জন্য যে তুমি শুধু মন্দ কেন, তুমি যদি এখানে মন্দ চাও মন্দ পাবে, তুমি যদি এখানে ভালো কিছু চাও অনলাইন তোমাকে ভালো কিছু দেবে। আমি তোমাকে যেটা বলবো যে অবশ্যই তোমার একটা ভালো অপরচুনিটি আছে, তুমি অনলাইনে গিয়ে তুমি যেটা চাচ্ছ, তোমার যা প্রয়োজন তুমি তাই সার্চ করে সেগুলো ডাউনলোড করে তুমি এটা হার্ড কপি করে তুমি তোমার পড়াটা সুন্দর করে সাজিয়ে রাখতে পারো। দেন তোমার যখন যেটা প্রয়োজন খুব সহজে তুমি কিন্তু এটা স্টাডি করতে পারো। বাট আমি তোমাকে যেটা বললাম, এখন যতগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, তোমার প্রত্যেকটা কথা তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। এখান থেকে হয়তো হতে পারে যে তারা একটু উপকৃত হচ্ছে, তুমি তো উপকৃত হবেই। দেন তোমার বন্ধুদের মাঝে তুমি যদি ছড়িয়ে দিতে পারো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো, আমি বলবো যে অবশ্যই তারা এখান থেকে কিছু না কিছু উপকৃত হবে। যাই হোক, সামারি হচ্ছে যে
ইন্টারমিডিয়েট লাইফ এইভাবে শুরু করবে যেন অ্যাডমিশনের পর তোমাকে ভাবতে না হয়, ইস আমি যদি এইভাবে না করে এইভাবে করতাম তাহলে হয়তো আমার চান্সটা হয়ে যেত। এই কনফিউশনটা দূর করার জন্য আজকে আমার এই পরামর্শ তোমাদের জন্য। তো যাই হোক, ভালো থাকো, দেখা হবে, কথা হবে অন্য কোনো আবারও কোনো এক বিষয় নিয়ে অন্য এক ভিডিওতে। সালাম আলাইকুম।